কোরআন পড়লেই তো মুসলিমদের ঈমান তাজা হবে, মুসলিমদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর সত্যতা বুঝতে পারবে। তাই কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন শুধু ঘরে সাজিয়ে রাখলে চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র কোরআনকে কিভাবে সাহাবারা উপলব্ধি করতেন আর আমরা কিভাবে উপলব্ধি করি। একবার খ্রিস্টানদের ৭০ জন লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনলেন। তারপরে তারা সেখানে কান্না শুরু করে দিলেন এবং তারা বলতে থাকলেন, রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৫ নম্বর সূরার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরা মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন তারা শুনতে পায় মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, নবীর উপরে যা নাজিল হয়েছে, সেই কোরআন যখন তারা শুনতে পায়, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ, তখন তাদের চোখগুলো কান্নায় ভিজে যায়, তখন তারা কান্না করতে থাকে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরা মিনাল হক, তখন তারা কোরআনের সত্যতা বুঝে যায়। কোরআন যে সত্য, কোরআনের প্রতিটি কথা যে বাস্তব, কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা তারা বুঝতে পারে। তখন তারা কান্না শুরু করে দেয় এবং ইয়াকুলুনা রব্বানা আমান্না, তখন তারা সবাই বলতে থাকে, রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তারা কিভাবে কোরআনকে উপলব্ধি করেছে, কোরআনের সত্যতা বুঝতে পেরেছে। তারা কোরআন পড়েছে, কোরআন বুঝতো, এই জন্য তারা কোরআনের সত্যতা বুঝতে পেরেছে। আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআনের অর্থ জানার চেষ্টা করি না, তাই আমরা কোরআন উপলব্ধি করতে পারি না। যদি আমরা অর্থ পড়ে বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, যদি এর অর্থ, এর ব্যাখ্যা যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরাও তাদের মতো কান্না করতাম, তাদের মতো ঈমান নিয়ে আসতাম। আফসোস, আমরা অনেকেই আছি কোরআন তেলাওয়াত করতে জানি না, অথচ আমাদের কোরআন তেলাওয়াত শেখার কোনো আগ্রহ নেই। মুসলিমরা যদি কোরআন তেলাওয়াত না করে, মুসলিমরা যদি কোরআন বোঝার চেষ্টা না করে, তাহলে মুসলিমদের ঈমান কিভাবে তরতাজা হবে? মুসলিমরা কিভাবে ঐক্যবদ্ধ হবে? মুসলিমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে? কোরআন পড়লেই তো মুসলিমদের ঈমান তাজা হবে, মুসলিমদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর সত্যতা বুঝতে পারবে। তাই কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন শুধু ঘরে সাজিয়ে রাখলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই কোরআন তেলাওয়াত করার, কোরআন শিখার তৌফিক দান করুন। আমিন।